ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু কেন তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হলো, সেই প্রশ্নই এখন সবার মনে। ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ভুলে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সাথে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১% ভোটারের স্বাক্ষর দেখাতে হয়, যা প্রমাণ করে যে তিনি একজন বৈধ প্রার্থী এবং জনগণের সমর্থন তার পক্ষে আছে। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে তাসনিম জারা বেশি স্বাক্ষর জমা করেছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেখান থেকে দৈব চয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়ে ৮ জনের তথ্য সঠিক পেয়েছে ইসি, আর বাকি ২ জন অন্য এলাকার ভোটার বলে জানানো হয়েছে। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি এই ঘোষণা দেন। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তাসনিম জারা বলেন, ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু ইসিতে সেটা গৃহীত হয়নি। ইতোমধ্যেই আপিলের প্রক্রিয়া শুরু করছি। তিনি আরও বলেন, যে ২ জন অন্য এলাকার ভোটার বলে জানানো হয়েছে, এদের মধ্যে একজনের জানার কোনো উপায় ছিল না যে তিনি ঢাকা ৯ আসনের ভোটার না। আরেকজন, যার ব্যতিক্রম এসেছে, তার কাছে এনআইডির যে হার্ড কপি আছে সেখানকার ঠিকানা অনুযায়ী তিনি জানতেন ঢাকা ৯ আসনের ভোটার তিনি। তবে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য আছে যে তিনি এই আসনের ভোটার না। এর আগে গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। পরে ফেসবুক পোস্টে তিনি বলেন, আমরা পেরেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ২৭ ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছিলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।